এইরকম একটা গুড়ের রসে ভরা পিঠে বানিয়ে ফেলুন। এটা চাকমাদের একটা ঐতিহ্যবাহী পিঠা। খেতে যেরকম অসাধারণ তেমনি রেসিপিটি বানানো কিন্তু খুব সহজ। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানানো হলো দেখা যাক। প্রথমে 1.5 কাপ আতপ চাল অল্প অল্প জল দিয়ে এইভাবে ঝুরো ঝুরো করে মেখে নেব। এবার হাত দিয়ে চেপে মুঠো করে নেব এবং 10 মিনিটের জন্য স্টিম করে নেব। এবার স্টিম করার পর এগুলো একটা পাত্রে নিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নেব। সাথে দিয়ে দেব সামান্য লবণ, চিনি আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো নারকেল কুড়োনো। ফুটন্ত গরম জল দিয়ে একটা ভালোভাবে ডো বানিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমার মনের মতো সাইজের ডো কেটে বাটির মতো শেপ দিয়ে মাঝখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এবার এটাকে হাতের সাহায্যে এইভাবে প্লেটের মধ্যে ঘুরিয়ে নিয়ে একটা শেপ দিয়ে দিলাম। এখন আবারও স্টিমারের মধ্যে পিঠাগুলো সাজিয়ে নিয়ে 20 মিনিটের মতো পিঠাগুলোকে স্টিম দিয়ে নেব। চাকমাদের ঐতিহ্যবাহী এই ছাইনা পিঠা একদম রেডি। এই পিঠাটা যে একবার খাবে সে আবারও বানাতে বলবে। দেখুন কত সুন্দরভাবে রসে ভরা পিঠাটা তৈরি হয়ে গেছে।